আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা জানাবেন। ঈদ কেমন কাটলো সেটাও বলবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। গ্রামে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে অনেক কিছুই করেছি। তো এত ব্লগ দিতে পারবো না বলতে পারিনি, দুঃখিত। শুধু একটু ব্লগ দিব, সেটা হলো একটু ব্লগ বলতে রান্নার ভিডিও দিই আমি, যেহেতু তো রান্নার ভিডিওই দিব। আজকে আমরা চিকেন বারবিকিউ করেছি। মানে অনেকে অনেক ধরনের বারবিকিউ করে, আমি মাছেরও বারবিকিউ অনেকে করে বা মাছ পুড়িয়ে খায়। তো আমরা আজকে মাছ পুড়িয়ে খাবো বা বারবিকিউ যেটাই বলেন। তো আমি দুটোই দিয়েছি, ক্যাপশনে দেখে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা মাছগুলোকে মানে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এগুলো পুকুর থেকে ধরা মাছ। তো আমাদের পুকুর থেকে ধরা মাছ, এগুলোকে সুন্দর করে কেটে কুটে এখন ধুয়ে তারপরে মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর করে করে দিয়েছি, একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো যায়। তারপর সব ধরনের মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা, মাছের বারবিকিউর যে মশলাটাকে ওটা মাছেরটা নেই, বারবিকিউর মশলা যে কোনো, এটা আমার এখানে ছিল না তো আমি গরম মশলা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়েছি, আদা বাটা। আমার এই বারবিকিউর মশলাটা ছিল না, সো আমি এগুলো দিইনি। এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, মানে হাতের কাছে যা ছিল আর কি, ওটার মধ্যে দেখতেই পাচ্ছেন। কারণ এত সুন্দর বোল, এত সুন্দর মেখে, এই যে বুঝতেই পারছেন গ্রামের পরিবেশ, সেখানে যেহেতু থাকা হয় না, সব সময় থাকা হয় না, যা ছিল সেটা দিয়ে এগুলো করা হয়েছে। তারপর এগুলো মাখা হয়ে গেলে একটু রেখে দেবো। রেখে দিয়ে আগে আমরা করেছি, বাঁশ কেটে এনেছিলাম। আগে দেখতেই পেয়েছেন বাঁশ। তারপরে বাঁশ বলতে বাঁশের কঞ্চিটা সুন্দর করে সাইজ মতো একটু চোখা করে, এক সাইডটা একটু চোখা করে, কঞ্চির যে ছোট ছোট এগুলি থাকে ওটাকে একটু সাইজ করে রেখে দিয়েছি, যাতে মাছটার সাথে বেঁধে রেখে দিতে পারি। আর কঞ্চিটা চোখা করে যাতে মাছটা ঢোকানো যায়, মাছটা মানে ভেতরে যাতে পোড়া দেওয়ার সুবিধা হয়, পোড়া দিতে, এই জন্য আর কি মাছটা ওইভাবে বাঁশের কঞ্চিটার মতো দেওয়া হয়েছে। এগুলো তিনটা মাছ করেছি, কারণ অত সময় নেয়, অনেক রাত ছিল। এখন আমরা চুলাটাকে সেট করব। তো চুলা বলতে মাটির চুলা, সেটা কাঁচা ছিল, নানু সুন্দর করে চুলাটাকে একটু করে দিয়েছিল তার 2 দিন আগে, এই জন্য আর কি চুলাটা ফেটে গিয়েছে, চুলাটা আর করা হয়নি। এটার মধ্যে এখন শুকনো পাতা, মানে এই গ্রামে যা আছে যে ধরনের খড়ি ইউজ করা হয় আর কি চলার জন্য নাই, তো শুকনো পাতা, তারপরে বাঁশের শুকনো কঞ্চি, এগুলো হলো নারিকেল গাছের যে নারিকেলের যে থাকে ডালপালাগুলো, ওগুলোকে শুকনো ডালগুলোকে কেটে সুন্দর করে করে দিয়েছি। এখন নারিকেলের পাতাগুলোকে একসাথে করে ওটার মধ্যে আগুন ধরিয়ে চুলাটাকে একটু হালকা একটু জ্বালিয়ে নেবো, যার কারণ ভেজা চুলা একটু শুকনো শুকনো না হলে আবার আগুন জ্বলতে চায় না, এই জন্য আর কি। তো এগুলা হয়ে গেলে আগুন জ্বালানোর জন্য মানে কিছুক্ষণ চুলাটাকে জ্বলাবো আর কি। জ্বলানো হয়ে গেলে যাতে চুলাটা ভালো করে জ্বলতে থাকে আস্তে আস্তে, আর সময় নিয়ে এই কাজটা করে অনেকটা সময় লেগেছে আমি তো দেখিয়েছি শর্টকাট, যাই হোক। তারপরে এগুলোকে সুন্দর করে জ্বালিয়ে নেবো, জ্বালিয়ে হওয়ার পরে তারপরে হলো উপর দিয়ে ওই নারিকেলের যে ঠান্ডা ওগুলো দিয়ে, যাতে উপরে ময়লা অতটা না আসে, কারণ বাতাসের কারণে ছাইটা উঠতে পারে, এই কারণে একটুখানি করা। আর আগুনটাও ভালো চলে, এই যে নিভে যায় বাতাসের কারণে, এরকম। এই মাছটা দিয়ে সুন্দর করে আস্তে ধীরে একটু জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে পোড়াতে হবে। অনেকটা গরম লেগে গেছিলো এগুলো করতে, কারণ আগুনের তাপ, তার উপরে বাতাসটা অতটা বেশি ছিল না, আবার চুলাও বন্ধ হয়ে যাচ্ছিলো, এই জন্য একটা ঝামেলা ছিল। তারপরে আবার কি করলাম, আমরা তেল দেওয়ার জন্য পেয়ারা গাছের পাতাকে ছিঁড়ে এনে সরিষার তেল উপর দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি, যেহেতু ব্রাশ ব্যবহার করার সময় আমরা এটা ব্যবহার করিনি, আমরা পাতা দিয়েই করা হয়েছে, মিক্স করা হয়েছে। তো এভাবেই রেডি হয়ে যাবে আমাদের মাছ পোড়ানো বলেন, বারবিকিউ বলেন, যেটাই। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। এখন ভিডিও শেষ পর্যায়ে বলতে গেলে এখন এগুলোকে